সেখানে ইমিডিয়েটলি উই হ্যাভ টু হিট 30 উপজেলা আন্ডার 18 ডিস্ট্রিক্ট। ইংরেজিতে যদি একটু আমার মাঝে মাঝে আইসা পড়ে মাপ চাই, যদি বুঝতে অসুবিধা বলবেন, রিপিট করব বাংলায়। 30টা উপজেলাতে 18টা জেলার অধীনে 30টা উপজেলাকে আমরা হিট করতে চাচ্ছি এখন। ওইখানের মিজেলসের আক্রমণটা বেশি বিদায়, বুঝাইতে পারছি? এই 30টা উপজেলা হলো আপনার আন্ডার 18টা জেলা। 18টা জেলার নাম হলো বরগুনা, পাবনা, চাঁদপুর, কক্সবাজার, গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, নওগাঁ, যশোর, নাটোর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, ঢাকা, ঝালকাঠি, শরীয়তপুর। এই 18টা ডিস্ট্রিক্টের অধীনে 30টা উপজেলায় আমরা আগামীকাল সকাল 9টা থেকে টিকা কার্যক্রম মিজেলস আমরা শুরু করতে যাচ্ছি। তার মধ্যে 5টি স্পটে আমরা নিজেরা আমাদের মন্ত্রণালয় থেকে, সরকারের পক্ষ থেকে আমরা উপস্থিত থাকব। বাকি 25টা উপজেলায় আমাদের সিভিল সার্জনগণ স্থানীয় কর্মকর্তাদের নিয়ে ওই কাজটা উদ্বোধন করবেন। যেই 5টায় আমরা যাচ্ছি, আমি নিজে আমার ডিজি, আমাদের স্বাস্থ্য বিভাগ নিয়ে সহ আরও 2-1 কর্মকর্তা সহ আমি যাচ্ছি ঢাকার নবাবগঞ্জ। আমার মাননীয় প্রতিমন্ত্রী উনি যাচ্ছেন গাজীপুর সদর, সাথে আরও কর্মকর্তা নিয়ে। পাবনার সদরে যাচ্ছেন আমাদের সচিব মহোদয়, পাবনার সদরে উনি যাচ্ছেন। আজকে রাত্রে করবেন, কালকে সকালে থাকবেন পাবনার সদর। নলছটি উদ্বোধন ঝালকাঠি, ওখানে থাকবেন আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর জিয়া হায়দার, উনি ওইখানে থাকবেন। কক্সবাজারে থাকবেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এমপি। এই 5টা স্পটে আমরা নিজেরা থাকব। বাকি স্পটগুলিতে আমাদের সিভিল সার্জন মহোদয়গণ স্থানীয় কর্তৃপক্ষকে নিয়ে ওনারা থাকবেন এবং এই কার্যক্রম শুরু হবে। নাম্বার 3, আমরা কাকে দিতে যাচ্ছি? আমরা তখন বলেছিলাম 5 years to 10 years, এটা একটু চেঞ্জ হয়েছে। মানে এই পর্যন্ত যত রুগী মিজেলে ভর্তি হয়েছে তার মধ্যে 82% রুগী হইল 5 বছর, মানে 6 মাস থেকে 5 বছরের নিচে। এই ব্র্যাকেটের ভিতরে রুগী 82%, এবং এইখানে ডেথটা বেশিও হচ্ছে। সেই কারণে আমরা ফার্স্ট হিটে নিয়েছি, ফার্স্ট কনসিডারেশন নিয়েছি 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছরের থেকে 1 মাস কম। এই গ্রুপটাকে আমরা কালকে থেকে শুরু করতেছি। এটাকে আমরা ফার্স্ট কভার করতে চাচ্ছি অল ওভার দ্য কান্ট্রি। এই 30টা উপজেলা শুরু করা মানে আমাদের কার্যক্রম শেষ না। আমরা এটাকে, যেহেতু এখানে প্রবল আকার ধারণ করেছে, এটাকে আমরা কন্ট্রোলে নিয়ে বাকিগুলিতে আমরা কাজে অগ্রসর হব ইনশাল্লাহ। কোনোটাই থেমে থাকবো না। ফার্স্টে শুরু করতেছি 6 মাস থেকে 59 মাস, যেটাতে এখন অ্যাটাকটা বেশি, এটাকে আমরা এখন টিকা দান করব আল্লাহ যদি বাঁচান। এদের সাথে যারা আক্রান্ত পেশেন্ট, জ্বর অথবা যাদের মিজেল হয়েছে, তাদেরকে আমরা সাথে সাথে ভিটামিন এ খাওয়াই দেব। ভিটামিন এ প্রত্যেক হসপিটালে যেখানে রুগী আছে এটা খাইয়ে দেওয়া হবে এই আমাদের এই কর্মসূচির ভিতরে। কিন্তু মনে রাখবেন, যাদের টিকা দেওয়া হচ্ছে সুস্থ, তাদেরকে কিন্তু ভিটামিন এ দেওয়া হবে না। আবার বলি, যারা অসুস্থ, হাম আক্রমণ হয়েছে অথবা জ্বর হয়েছে, হামের সম্ভাবনা আছে, শুধু আক্রান্ত চিকিৎসাধীন রুগীদেরকে ভিটামিন এ দেয়া হবে। যাদেরকে এর বাইরে অসুস্থ না কিন্তু আমরা টিকা দিচ্ছি, তাদেরকে ভিটামিন এ দেয়া হবে না আল্লাহর পরে। তারপর আপনারাই কিন্তু বাঁচাইতেও পারেন, আপনারা কনফিউজও করাইতে পারেন। আমি বরাবরই আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা একটা মেসেজ দিবেন, আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছি, ডেথ রেট কমিয়ে আসছে ইনশাল্লাহ, এখন ভ্যাকসিনেশনে চলে যাচ্ছে, আশা করি আমরা ফুল কন্ট্রোলে নিয়ে নিব। আপনারা দয়া করে জাতিকে আপনার একটা মেসেজ দিবেন। আমি তো বলতেছি, আমারটা বলবেন, আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলবেন, আপনারা বলবেন, জাতি যেন আতঙ্কিত না হয়। আমরা করোনার মতন জিনিসকে বিশ্বের যে কোনো দেশের চাইতে আমরা ভালো মেনটেন করেছি আমাদের ডাক্তাররা। আশা করি এটাও আমাদের ডাক্তাররা যেভাবে পরিশ্রম করতেছে, বিশ্বাস করেন এরা এখন মৃত্যুর ভয় নেই, সমানে কাজ করতেছে আমাদেরকে মানুষকে বাঁচানোর জন্য। দেখেন, আমাদের একটা ভেন্টিলেটর নাই। আমরা এই পর্যন্ত প্রায়
কটা ডেলিভারি দিয়েছি, আমাদের পাইপলাইনে আছে আরও 20টার মতো ভেন্টিলেটর, যেখানে যে জরুরি দরকার আমরা ভেন্টিলেটর সাপ্লাই করে দিয়েছি, যেই জন্য ডেথ রেটটা 10টা দিয়ে দেওয়া হয়েছে, রাজশাহীতে 5টা দেওয়া হয়েছে। আর আরও অবাক হবেন আল্লাহ কিভাবে আমাদেরকে বাঁচান, এই ভেন্টিলেটর ছাড়া আমাদের ডাক্তাররা কিছু মেথড ইভলভ করেছে, যেটা দিয়ে এখন লাঙে অক্সিজেন দেওয়া যায়, ভেন্টিলেটরও লাগে না। আমাদের আইসিডি দেবে ডক্টর কিনা না তাহমিদ, ডক্টর তাহমিদ, একটা বিউটিফুল জিনিস